যুবক বন্ধু, তুমি মোবাইল টিপতে আসো। তোমার মা তোমারে দুধ খাওয়াইয়া 2 বছর মোবাইল টিপতে বড় করে নাই, নর্তকী দেখার জন্য বড় করে। ভিন নারী দেখার, অসভ্য ছবি দেখা, নোংরা নাচ গান দেখা, অশ্লীল দৃশ্য দেখা, সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে পড়ে থাকা, নারীকে নিয়েই ব্যস্ততা, নারীকে কেন্দ্র করেই শাহওয়াত, সারাক্ষণের কল্পনা, আবেগ, অনুভূতি, শুধুই নারীকে নিয়ে। একবার নারীর ছবি, একবার নারীর নাচ, একবার নারীর উলঙ্গ দৃশ্য, একবার জিনা, একবার ব্যভিচার, একবার অবৈধ প্রেম, একবার আলাপচারিতা, একবার পার্কে, একবার রেস্তোরাঁয়, একবার বিনোদন কেন্দ্রে, একবার হোটেলে, একবার বারে, একবার কক্সবাজারে, একবার পদ্মার পারে, একবার ব্রিজের কোনায়, একবার কোনো বিনোদন কেন্দ্রে। এই শুধুই নারীকে নিয়ে জীবন, নারীকে নিয়ে ভাবনা। এটা কোনো মানুষের পরিচয়, এটা কোনো হিংস্র জানোয়ারের পরিচয় হইতে পারে না। মানুষ তো দূরে থাকে। জীবন শুধুই কেবল আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন শুধু বেডির লেগা। জিন্দেগি মানে বেডি। তুমি এটা কি বুঝলা? সারাদিন একটা মিনিট, সারাদিন মোবাইলের মধ্যে তাহলে করোটা। তোমারে খোদা এই জন্য বানাইছিল মিয়া। এত্তুর বিবেক যদি না হয়, এত্তুর উপলব্ধি যদি না হয়, তুমি তো প্রতিবন্ধী, তুমি তো মানসিক বিকারগ্রস্ত, তুমি তো অ্যাবনরমাল, সুস্থ না, স্বাভাবিক না। তোমার তো চিকিৎসা নেওয়া উচিত, তোমার তো ভালো ডাক্তার দেখা উচিত, মানসিক ডাক্তার। এজন্য বাপ আপনাদেরকেও বলি, বাবাদেরকেও, বয়সকালের মুরব্বী জিন্দেগি পুরা শেষ করে দিলেন 10 বছর চার দোকানে। জীবন মানে চায়ের দোকান, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাটক, সিনেমা। জান চলে না, শরীর চলে না, বয়স দুর্বল, কিন্তু টেলিভিশন দেখা ছাড়েন। চা দোকানের আড্ডা, বাপরে বাপ, বুড়া বাঁকা হয়ে গেছে, কাশতে কাশতে বেঁকা হয়ে গেছে। মাগার বেডি সাউন্ড কমে না, ছাড় মাস মিয়ার কয়দিন দেখে যাই। আর এই শেষ বয়স মরে গেলে তা দেখলাম না। এটাও তো উপলব্ধিহীন মানুষ, ঠিক কিনা বলেন? অনুভূতি নাই। 60 বছরে এত আলো, এত বাতাস, এত রোদ, এত বৃষ্টি, পৃথিবীর এত উত্থান, এত ঘটনা, এত দুর্ঘটনা, এত কবর, এত লাশ, এত জানাজা, এত কবরস্থান, এত মুসিবত, এত চোখের পানি দেখেও আপনি আল্লাহই চিনলেন না, মৃত্যুই বুঝলেন না, আখিরাতে বুঝলেন না। এখনো বিড়ি খান, এখনো সাদওয়ানে গপ মারেন। হায় নুরা চাচা, আখিরাত চিনবেন কোন দিন আপনি? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন আমি বুঝি না। আমারে সবাই কইও আপনি একটু নরম করে কন, তো কষ্ট হয়। আমি পারি না মকবুল ভাই, আমার কলজা ছিড়া দাও। আরে কি বুড়া বেড়া তুই বেড়াই না, এরম প্লাস্টিক বুড়া হয় কেন? এত অনুভূতিহীন মুসলমান হয় কেন? এত বিবেকহীন হয় কেমনি বলেন মিয়া? এত্তর উপলব্ধিও জাগলো না এতগুলো বছর নিয়া। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, আমি তোমাকে বুঝাই। আল্লাহ বলতেছে, যখন তুমি পূর্ণ যৌবন হলো এবং 40 পূর্ণ হলো, কত
যখন তোমার যৌবন পূর্ণ হতে হতে কত পূর্ণ হলো? আর বাইন অর্থ কত? 40। সৌদি আরব যারা থাইকেছেন কত? আর বাইন কত? 40। 40 যখন পূর্ণ হলো, আল্লাহ তাআলা বলেন ইউটার্ন করো। ইউটার্ন কি করো? ইউটার্ন করো বান্দা। পুরা ফিকির, পুরা দিমাগ, পুরা চিন্তা, পুরা চেতনা, পুরা প্রস্তুতি একদম ইউটার্ন কইরা দুনিয়া থেকে সরাইয়া আখিরাত মুখী বানাও। ইউটার্ন। খুলনায় এক মজমায় আমি গত বছর আগস্ট মাসে আমি এরকম বলছিলাম এই ইউটার্ন করেন। এক মুরব্বী খুব মহব্বতের হুজুর করলাম ইউটার্ন। এইবার আমি গত সপ্তাহে খুলনা গেছি। এই গত এক সপ্তাহ পুরা খুলনা ছিলাম। তো খুলনা ওই মুরব্বী, ওই আরেক বয়ার উনি আসছে এখানে আইয়া বলতে, তো ভালো আছেন? উনি সেই মুরব্বী যে ইউটার্ন করছিলাম। আমার এত ভালো লাগছে এই চাচার কথা। ইউটার্ন এমনি বলছিলাম, চাচার কলজাত লাগছে। ইউটার্ন করো। আল্লাহ বলেন 40 বছর পূর্ণ হয়ে গেলে বান্দা ইউটার্ন করো, বদলে ফেলো, দুনিয়া ভুলে যাও। এবার পুরা দিল, দিমাগ, চিন্তা, ফিকির, বুদ্ধি, পরিকল্পনা আখিরাত মুখী বানাও। কেমন? আল্লাহ দোয়া শিখাইছে। এবার বান্দা 40 পূর্ণ হলো তো এবার দোয়া করা শুরু করো। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ, এই পর্যন্ত হায়াতে আপনি আমার উপরে এবং আমার মা বাবার উপরে যত নিয়ামত দিয়েছেন এগুলোর শুকর, কৃতজ্ঞতা আদায় করার তৌফিক এখন থেকে আমাকে দেন। দুনিয়া যাই হইছে হইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এবার আপনার শুকর যেন আদায় করতে পারি, কারণ আপনি তো আমার অনেক কিছু দিয়েছেন এই 40 বছরে। আমার মা বাপকেও কত কিছু দিয়েছেন। এই হলো 1 নম্বর দোয়া, আল্লাহ এখন আপনার শুকর আদায়ের তৌফিক দেন। আর নাফরমানির টাইম কথা বলেন না কেন? আগে অনুমতি না, আগের অনুমতি নাই। আগে তারপরেও শয়তানের ভীষণ ওয়াসওয়াসায়, যৌবনের তাড়নায়, বয়সের উন্মাদনায় কিছুটা ভুল ভ্রান্তি হইছে, কিন্তু আল্লাহ এবার আর সময় নাই, 40 শেষ হয়ে গেছে। এইবার মাওলা আপনি আর নাফরমানি করবার টাইম আর নাই। আপনি আপনার শুকর আদায়ের তৌফিক, আপনার কৃতজ্ঞ বান্দা হওয়ার কি দেন। 1 2 নাম্বার ওয়া আন আ'মালা সালিহান তারদা। কত সঙ্গম করছি মাওলা, কত এলোমেলো করছি জীবন। এখন থেকে আমাকে এমন আমলের তৌফিক দেন যেই কাজ, যেই আমল করলে আপনি সন্তুষ্ট হবেন। 2 ওটা হলো। 3 ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। ছেলে মেয়ে যা দিছেন এগুলারে সংশোধন করে দেন, সুন্দর করে দেন, ঠিকঠাক করে দেন। আল্লাহ ছেলে মেয়ে যা দিছেন এগুলারে ঠিকঠাক করে, এগুলারে চরিত্রবান, দিনদার, আখলাকওয়ালা, পবিত্র বানায়। কয়টা হলো? 3 4 নাম্বার ইন্নী তুবতু ইলাইকা। এই পর্যন্ত মাওলা যত নাফরমানি করেছি বিগত জীবনটা আমি খালেস তওবা করতেছি, আপনি আমার তওবা কবুল করে নেন। 5 নাম্বার ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ এখন থেকে ঘোষণা দিলাম বাকিটা হায়াত আমি আপনার মুসলিম অনুগত বান্দাদের মধ্য থেকে একজন হয়েই থাকবো। কেমন সুন্দর দোয়া বলে, কেমন চমৎকার দোয়া না বলে। তাহলে 40-এর পরে আল্লাহ বলছেন ইউটার্ন কর, ইউটার্ন কর। এটা মুরব্বীদেরকে বললাম। নওজোয়ান এবার আসেন, তুমি যদি ভাবো ভাইয়া আচ্ছা ঠিক আছে একটা বুঝতে পাইলাম 40 তো এ পর্যন্ত দূর করতে দেন, কথা বোঝেন নাই না। কোরআনুল কারীম আল্লাহ বলছে বান্দা যাকে 40 কথাটা বুঝছেন, যাকে 40 পর্যন্ত পৌঁছানো হয়েছে তাকে এটা বলা হয়েছে, কিন্তু প্রত্যেককে 40 বছর কমপক্ষে হায়াত দেব অথবা 40-এর পরে নেব, এই কথার ওয়াদা তো আমি আল্লাহ করি নাই। বুঝেন নাই আপনি কথা? এখন প্রশ্ন তুলি এখানে না ফের, এটা হলো তো একটা মিল হইলই না যে না নিশ্চিত মরবা ঠিক আছে, কিন্তু 40-এর আগে কোনোভাবেই
এক কারো যদি তোমার মাথা তুললো আসার দিত তুমি উঠতাম, বুঝেন না? তোমার বাসে যদি ডলাও দে তো তুমি কি করতে না? এরকমই ঘটনা। বলেন এরকম না, এমন না। আল্লাহ বলেন যাকে 40-এ পৌঁছাইছি তারে বলছি এই উপদেশ, কিন্তু তোমাকে যে 40 পর্যন্ত পৌঁছাবো এই ওয়াদা তো আমি করি নাই বান্দা। আল্লাহ কোরআনে বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ বহু মানুষকে যৌবনের পরে মৃত্যুর দিয়ে দেই, যুবকের পরে প্রৌঢ় বৃদ্ধ হতে দেই না, তার আগে আগেই মৃত্যু দিই। দেয় কিনা বলেন? কিতাবুল কাবায়ের আরবি একটা কিতাব আছে, ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত বিখ্যাত কিতাব, কবিরা গুনার উপরে আলোচনা, বাংলা অনুবাদও আছে, কবিরা গুনাহ এই নামে ইমাম জাহাবি। তো ওইখানে আছে, উনি একটা চমৎকার কথা বলছে, আমি প্রায় বলি এই কথাটা। উনি যুবকদেরকে বলছে, যুবক তুমি দয়া করে তোমার মহল্লায় তুমি হিসাব লাগাও। উনি বলছেন যুবক তুমি হিসাব লাগাও, নিজেই উনি যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে যুবক তুমি তোমার নিজ মহল্লায় হিসাব করো, যেই মুহূর্তে তোমরা যুবক কিশোর তরুণ যতজন আসো তোমার মহল্লায় ওই পরিমাণ কিংবা তার 50% বুড়ো বৃদ্ধ আছে কিনা তুমি হিসাব। কথা বোঝেন নাই আপনি? প্রত্যেকের মহল্লায় ভাইবা দেখেন যে পরিমাণ কিশোর তরুণ যুবক, বুড়া মানুষ কি ওই পরিমাণ? বরং অনেকখানি মানুষ বলে আরে আমরা এই জায়গা আমরা বংশে আর রয়েছে এরকম, অথবা এই চাচা আর কি রয়েছে বংশের মধ্যে বড়াই আর মুরব্বী রয়েছে, এরকম বলে না? কথা বলেন। তাইলে স্বাভাবিক ভাবেই প্রত্যেক মহল্লা, বাড়িতে, পরিবারে, ফ্যামিলিতে, বংশে কিশোর তরুণ যুবক যে পরিমাণ, ওই ঠিক ওই সময়ে বৃদ্ধ ওই পরিমাণ থাকে না, ঠিক কিনা বলেন? তো এটার থেকে উনি বলছে তুমি হিসাব মিলাইয়া এটাই বাইর করো যে প্রত্যেক কিশোর তরুণ যুবক, কিশোর তরুণ যদিও হতে পারে কিন্তু বৃদ্ধ পর্যন্ত পৌঁছে না, বৃদ্ধ পর্যন্ত পৌঁছে অল্প কয়েকজন, বাকিরা এর আগেই চলে যায়। কাজেই তুমি ধোঁকা খাইও।